নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, মানে যেটা এক অর্থে বলা যায় এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষার আলোচনার একটা অত্যন্ত হট টপিক। একদিকে গ্রুপ সি ডির এক্সামিনেশনস, সেখানে এবছর নতুন অ্যাড করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি। আবার এর সাথে সাথে প্রাথমিকের ইন্টারভিউতে এই টপিকটা অনেককেই ধরছে। কি আছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতিতে, যে আজকে তা ক্ষমতার, এই তো আজকে তা আলোচনার একদম শীর্ষে। এই শিক্ষানীতিটা কি? দেখো, আমরা প্রত্যেককেই হয়তো জানি শিক্ষা কনকারেন্ট লিস্টেড সাবজেক্ট, যেখানে কেন্দ্র এবং রাজ্য দুজনার পার্টিসিপেশন থাকে, এবং কেন্দ্র এবং রাজ্য দুজনার পার্টিসিপেশনের মাধ্যমে গড়ে ওঠে দেশের শিক্ষা ব্যবস্থা। যেমন স্বাস্থ্যটা, এখানে কেন্দ্র রাজ্য দুজনারই উপস্থিতির একটা দাম আছে এবং দুজনারই মানিটারি একটা ব্যাপার থেকে থাকে। তো ভারতবর্ষ পরাধীন ভারত থেকে শুরু করে যত দিন গেছে, বিভিন্ন সময় বিভিন্ন কমিটি তৈরি হয়েছে। বিভিন্ন কমিটি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন রেকমেন্ডেশন করেছে, এবং রেকমেন্ডেশন হতে 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 আজকে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। এবং সর্বশেষ যে রেকমেন্ডেশন এবং সর্বশেষ যে শিক্ষার নীতিটা তৈরি করা হয়েছে, যে শিক্ষা নীতিটাই হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। পরবর্তীতে 2023 সালে এই ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি এর কিছুটা রিভাইজড করা হয়েছে। তবে হ্যাঁ, মূল জায়গা অনেকখানি সিমিলারিটিস রয়েছে। তো এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা লাস্ট 1986 সালের পর 34 বছর পর এটা আবার নতুন করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করা হলো। এবং যে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করা হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন। এবং এই কে কস্তুরী রঙ্গনের সভাপতিত্বে যে তৈরি করা হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতবর্ষকে বিকশিত এবং নলেজ এডুকেশন বা নলেজ ইকোনমিতে তৈরি করা হবে, একটা পরিপুষ্ট শিক্ষানীতির কথা এখানে বলা রয়েছে। এবং ভারতবর্ষকে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করার প্ল্যান পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই শিক্ষানীতিতে শুধুমাত্র যে বিষয়ে জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একজন শিক্ষার্থীকে যখন সে স্কুলের আঙিনায় আসছে তখন থেকে তার শারীরিক মানসিক বিকাশকে লক্ষ্য রেখে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। শুধুমাত্র পড়াশোনা নয়। যদি আজ সচিন তেন্ডুলকারকে শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হতো, তাহলে আমরা একটা সচিন তেন্ডুলকার পেতাম না। তাই একটা ছেলের সার্বিক বৃদ্ধির কথা বলা হয়েছে। আমি বিগত একটা ভিডিওই বলেছিলাম হলিস্টিক রিপোর্ট কার্ড, যেখানে একটা শিশুর সর্বাঙ্গীন যে বিকাশ, সেই বিকাশের উপর জোর দেওয়া হয়েছে, যে আগামী দিনে সে যেন একজন ভালো মানুষ হিসাবে পরিপুষ্ট হতে পারে। বর্তমানে এই শিক্ষা ব্যবস্থায় 10+2 এই যে কাঠামোটা ছিল, তার জায়গায় 5+3+3+4 এই এডুকেশনাল সেক্টরের কাঠামোগত একটা পুরোপুরি রিফর্মস, একটা পুরোপুরি পরিবর্তন এলো। যেখানে একটা ছাত্র, একটা শিক্ষার্থী ক্লাস 8 পাস করার পরেই 9, 10, 11, 12 সে কোন স্ট্রিমে পড়াশোনা করবে, সে পড়াশোনাটা কি তার আর্টস সায়েন্স কোন দিকে সে যাবে, সেটা সে সিদ্ধান্ত নিতে পারবে। এবং এখানে অত্যন্ত গুরুত্ব দেওয়া হলো কিসের ওপর? অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এবং এই জায়গার উপর ধারণাগত বোঝাপড়া, সমালোচনামূলক চিন্তন, সৃজনশীলতা এবং বহু ভাষাভাষিকতা, এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে। কনসেপচুয়াল লার্নিং কি? মুখস্থ নয়, অর্থাৎ পরীক্ষার জন্য পড়া নয়, পড়ার জন্য পরীক্ষা, এই নীতিটার উপর জোর দেওয়া হলো।
সমালোচনামূলক থিঙ্কিং মানে কি একটা শিশুকে প্রবলেমের মধ্যে ঠেলে দাও, সেই প্রবলেম থেকে সে কিভাবে বেরিয়ে আসতে পারছে, আদতেও পারছে কি না। তারপর হচ্ছে সৃজনশীলতা। সৃজনশীলতা মানে এই পৃথিবীতে প্রত্যেকটা শিশু, বাচ্চা, বুড়ো কিছু না কিছু ইনবর্ন ট্যালেন্ট নিয়েই জন্মায়। সেই সৃজনাত্মক ভাবে তাকে বিকাশ করা এবং বহু ভাষাভাষিকতার শিক্ষা, অর্থাৎ একাধিক মাল্টিলিঙ্গুইস্টিক ক্লাসরুম যেটাকে বলা হয়, যে মাল্টিলিঙ্গুইস্টিক ক্লাসরুমে একসঙ্গে বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থী পড়াশোনা করবে এবং প্রত্যেকে ওপর এই যে একজন একটা ভাষা জানে আর একজন একটা ভাষা জানে, এটার ফলে কিন্তু অত্যন্ত একটা সুবিধার জায়গা তৈরি করা হবে। এবং সরকার ভারতবর্ষের 6% পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে শিক্ষা খাতে। তাহলে যে নতুন যে পরিকাঠামো তৈরি করা হলো, এইটাই আমাদের ভালো করে জানতে হবে। পরীক্ষায় প্রশ্ন হতেই পারে 5+3+3, যেটা আমাদের আগে ছিল 10+2, সেটা হলো 5+3+3। এই যে 10+2, দেখো একদম সুন্দর করে আলোচনা করা আছে। পুরোনো কাঠামো 10+2, নতুন কাঠামো 5+3+3+4, যেখানে 5 বছর যে স্তরটাকে কি বলা হচ্ছে, তার ফাউন্ডেশন স্তর। যখন তার বয়স 3 থেকে 8 বছর, সেই সময় অঙ্গনারী, প্রি প্রাইমারি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সে পড়াশোনা করবে। এবং তার সঙ্গে ক্লাস 1 এবং 2, অর্থাৎ প্রি প্রাইমারি, অঙ্গনারী, ক্লাস 1 এবং 2 পড়াশোনাটা তার সাকসেসফুলি হবে যখন তার ক্যালেন্ডার ইয়ার 3 থেকে 8। তাহলে সেখানে সে অঙ্গনারী পড়ছে, প্রি স্কুল, 3 বছর, প্লাস ক্লাস 1 and ক্লাস 2, যেখানে সে কি শিখছে, যেখানে সে শিখবে খেলার ছলে পড়াশোনা, খেলা, খেলার অর্থাৎ শিখবে সে খেলার মাধ্যমে। এটা হচ্ছে প্রথম কাঠামোর প্রথম যে 5, এই 5 এর ব্যাপার। প্রথম, এটা কিন্তু বয়স নয়, এটা প্রথম 5 বছর সে কি করবে। এরপরে আছে 3, এই 3-তে এসে সে কি করবে, দেখো ক্লাস 3, এই 3 বছর প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতির সময়। 8 থেকে 11 যখন তার বয়স, তখন সে পড়বে ক্লাস কিসে, তখন তার পড়বে ক্লাস 3 to 5, যেখানে সে খেলবে, আবিষ্কার করবে, কার্যকর করবে, ভিত্তি করবে এবং কি ইন্টারেক্টিভলি আলোচনার বিষয়টা চলবে। অর্থাৎ শিক্ষক ক্লাসরুমের মধ্যে মুখ্য নয়, এখানে ছাত্র কিন্তু ক্লাসরুমের মধ্যে মুখ্য, সেই বিষয়টায় জোর দেওয়া হয়। তারপরের যে 3 বছর 5+3+3, দিস ইজ কল মিডিল বা মধ্যস্তর, যখন তার বয়স 11 থেকে 14, সে পড়বে 6 to 8, অর্থাৎ আপার প্রাইমারি, যে জায়গায় এসে তার হবে এক্সপিরিয়েন্স লার্নিং, অর্থাৎ সেই সময় তার পড়াশোনাটা হবে অভিজ্ঞতা ভিত্তিক পড়াশোনা, বা সেই যে অভিজ্ঞতা পরিবেশ থেকে নেবে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে সে পড়াশোনা করবে, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক পড়াশোনা। পরবর্তী যদি আমরা সময়ে চলে যাই, 5+3+3, তারপরে 4, লাস্ট 4, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানটায় সেকেন্ডারি মাধ্যমিক, এই জায়গাটার কিন্তু পরিবর্তন ঘটে গেছে। আগে কিন্তু এই জায়গাটায় এসে একজন স্টুডেন্ট বাঁচতে পারতো সে সায়েন্স, আর্টস নাকি কমার্স। এই কিন্তু এখন একটা স্টুডেন্ট ক্লাস 9-এই এসে সিলেকশন করবে, সেখানে সেটাকে বহু ভাষার শিক্ষা দেওয়া হবে, মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। সেখানে এসে বৃহত্তর সিলেবাসের পরিধি সংক্রান্ত বিষয় জানতে পারবে, সে পাঠ্যক্রমটা তার জন্য নমনীয় হবে এবং পাঠ্যক্রমের মধ্যে সায়েন্স, আর্টস সে সিলেকশন করে নিতে পারবে। অর্থাৎ ভিত্তি স্তর 9 থেকেই কিন্তু সে সাবজেক্টিভ সিলেকশন করে নিতে পারবে। অর্থাৎ এই হলো 5+3+3+4, এই যে স্ট্রাকচার, এই যে কাঠামো, যেখানে প্রথম 5 বছর অঙ্গনারী, প্রি প্রাইমারি মিলিয়ে 3+1 and 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে কাঠামোটা নতুন তৈরি করা হয়েছে 10+2 কাঠামোর পরিবর্তে। এই যে এনইপি, এই এনইপি কিসের কিসের উপর জোর দিচ্ছে, অ্যাক্সেস, যেখানে কি আমরা জানি প্রত্যেককে শিক্ষার যাতে সমান অধিকার অ্যাক্সেস করতে পারি, কারণ আমাদের সংবিধান বলেছে 6 থেকে 14 বছর পর্যন্ত একটা শিশুর শিক্ষা পাওয়া তার নৈতিক অধিকার, তার ফান্ডামেন্টাল রাইটস। এবং বলেছে সমদর্শিতা বা ইকুয়ালিটি, সবার জন্য একই শিক্ষা, এবং সেই শিক্ষার গুণমান
উন্নত গুণমানের, যেখানে সার্বিক ভারতবর্ষ তৈরি করা যায়, সহজলভ্য, ফ্রি এডুকেশনের উল্লেখ করা রয়েছে, এবং একটা দায়বদ্ধতা থাকবে, একটা রেসপন্সিবিলিটি থাকবে। এই জায়গায় বাচ্চাকে কোন নীতি নিয়ে বাচ্চার জন্য এগোবে, বা কোন নীতিটা বাচ্চাকে আরো ভালোভাবে এগিয়ে দিতে সাহায্য করবে, দেখো লেখা রয়েছে যে নীতিগুলোর কথা। প্রথমেই হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এই নীতিতে যেখানে জোর দেওয়া হয়েছে, সেই নমনীয়তার নীতি মানে একটা বাচ্চার সিলেবাস কারিকুলাম এমন ভাবে তৈরি করা হবে যেখানে শিশু, যদি কোনো একটা শিশু তার যে এজ থাকবে, সেই এজে সে যখন আসবে কোনো একটা স্কুলে, যদি সে ট্রান্সফার নিয়ম আসে, তার যে বয়স সেই বছর বয়সে এসেই কিন্তু তাকে স্কুলে সেই ক্লাসে ভর্তি করতে হবে। বহু ভাষাভাষিকতার শেখার সুযোগ থাকবে, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে একাধিক ভাষার বাচ্চা থাকার পারমিশন থাকবে। বহু বিদ্যা শেখার অনুমোদন থাকবে। ধারণাগত শিখন হবে, সমালোচনামূলক শিখন হবে, সৃজনশীলতা হবে, এবং নৈতিক মূল্যবোধ তৈরি হবে। অর্থাৎ সরকার আলটিমেট যেটা, এই ন্যাশনাল এডুকেশন পলিসি 34 বছর পর যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে চেঞ্জ নিয়ে এলো, সেই চেঞ্জ থেকে সরকার এই জায়গায় আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে, যে জায়গায় শিক্ষার মাধ্যমে ভারতবর্ষ আগামী দিনে, আগামী পৃথিবীতে একটা নলেজ হাব হয়ে উঠবে, এবং একটা শিশু শুধুমাত্র পড়াশোনা নয়, তার সাথে সাথে তার সার্বিক বিকাশ সম্ভব। আশা করি 10+2 এবং 5+3+3 এই যে চেঞ্জেস এসেছে, হ্যাঁ, এই শিক্ষানীতিতে ফেল উঠিয়ে দেওয়ার একটা কথা এসেছিল, তবে 2023-এ তা একটা রিভাইজড হয়ে বলা হয়েছে ফেল উঠিয়ে দেওয়া নয়, যে ছাত্র অকৃতকার্য হবে তাকে রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে যে ক্লাসে, নতুন ক্লাসে ওঠার জন্য কে যোগ্য করে তুলতে হবে। তাই রিমিডিয়াল টিচিং এর কথাও ন্যাশনাল এডুকেশন পলিসি উল্লেখ করেছে 2023-এ, যেটাকে একটু রিফর্মস করা হয়েছে। ভারতবর্ষের সার্বিক বৃদ্ধির জন্য আগামী দিনে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি সার্বিক বিকাশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে, এটা বলার কথা রাখে না। ভালো থাকবে সকলে। পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকে